দু চায়ের দামও সেরকম মানে সেই টাকা। তো তাহলে এখান থেকে তুই আমাকে বলতো যদি 5 কেজির দাম 480 টাকা হয় তাহলে তোর 15 কেজি ডালের দাম কত হবে? ভাগ করে গুণ করতে হবে। ভাগ করে গুণ না, খুবই সহজ। 3 দিয়ে গুণ করে দিলেই তো হবে। 5 কেজির যদি 480 হয় 3 দিয়ে গুণ করে দিলেই তো হবে। 15 কেজি মানে কত? 5 থেকে কত গুণ বাড়লো? মানে কত গুণ বাড়লো? সাবিদা 3 দিয়ে গুণ করলেই হবে তো। হ্যাঁ, 3 5 15। তো তাহলে আমরা কি করবো? 480 সাথে জাস্ট 3 গুণ করে দেবো। তাহলে আমাদের এই 15 কেজি যে তোর ডালের মূল্য সেটা আমরা পেয়ে যাবো। তো তাহলে কৃপা বলতো কত হবে? আর সুস্মিতা তোমরাও বলো যে কত হবে তাহলে 15 কেজি ডালের মূল্য? হ্যাঁ, 1440। 1440, ইয়েস। এই 1440 কি শুধু এই 15 কেজি ডালের মূল্য, না এই 2 কেজি মানে যে চাল সেটার? চায়েরও দাম হবে। ইয়েস, ঠিক। তো এবার আমাদের নেক্সট লাইনে কি বলা হয়েছে দেখো, দাঁড়াও এখানে একটু কালকে এটা মুছে দিই। ঠিক আছে, এখানে আবার আমাদের যে চতুর্থ লাইন সেখানে বলা হয়েছে যে 3 কেজি চায়ের দাম 6 কেজি আখরোটের দামের সমান। তো এখানে তো আমরা জানতেই পারলাম যে এই 2 কেজি মানে যে চা, সেই 2 কেজি চায়ের দাম কত? 1440। তাহলে কৃপা তুই আমাকে বলতে পার, রাসেল তুমি আমাকে বলো তো 1 কেজি চায়ের দাম কত হবে? যদি 2 কেজি চায়ের দাম 1440 হয়, এর অর্ধেক 1 কেজি চায়ের দাম কত হবে? অর্ধেক 720। অর্ধেক হবে, অর্ধেক অর্ধেক হবে, রাইট। তাহলে এটা হয়ে যাবে তোমার 720 টাকা। 720 টাকা 1 কেজি চায়ের মূল্য। বলো পাপা। 1 কেজি চায়ের মূল্য হয়ে যাবে 720। আর একটা কথা, তাহলে সৌভিক তুমি বলো তো 1 কেজি চায়ের দাম 720 টাকায়, তাহলে কি হলো? চায়ের দাম কত হবে? হ্যাঁ, বলো তো, আওয়াজ শুনতে আসে না তোমার। বলছি যদি 1 কেজি চায়ের দাম তোমার 720 টাকা হয় তাহলে 3 কেজি হ্যাঁ চায়ের দাম কত হবে? 2160 টাকা। 2160 টাকা, 2160, রাইট। 70 হ্যাঁ, 2160 টাকা, ঠিক ঠিক 2160 টাকায়, হ্যাঁ। কারণ তুমি এই 720-কে 3 দিয়ে গুণ করে দেবা, তাহলে আমরা 3 কেজি চায়ের মূল্য পেয়ে যাব। তাহলে 3 কেজি চায়ের মূল্য তাহলে কত হচ্ছে? 2160 টাকা। আর এই যে 2160 টাকা মানে এখানে দেখো আমাদেরকে বলা হয়েছে যে ইকুয়াল, মানে যে 6 কেজি আখরোট, সেই 6 কেজি আখরোটের মূল্য বা দামও কিন্তু এই 2160 টাকা। এই যে 6 কেজি যে আখরোট আছে তারও দাম কিন্তু 2160 টাকা। তাহলে আমাকে এখানে কি জানতে চেয়েছে? প্রশ্নে জানতে চেয়েছে দেখো যে 10 কেজি আখরোটের দাম কত। যদি 6 কেজি আখরোটের দাম 2160 টাকা হয় তাহলে কৃপা তুই বলতো এই 10 কেজি আখরোটের দাম কত হবে? আমরা কি করবো? 2160, হ্যাঁ 2160/6 গুণিত 10 করে দেবো। এবারে এইটা কাটাকাটি করলে হয়ে যাবে। এখানে দেখো 6 কেজি বলা হয়েছে, যে 6 কেজি যে আমরা যে যার দামটা বের করছি সেটা কিন্তু এই 3 কেজি চালের যে দাম 6 কেজি আখরোটের দামও সেম। তো তাহলে আমাদের যদি 6 আখরোট 2160 হয় তাহলে 2 আখরোটের দাম কত হবে? আমরা কি করবো? এই 2160 লিখবো, 60টা তোমার 2160-এর নিচে চলে আসবে আর 10 দিয়ে করে দেবো। এখানে আর কি করবো? কাটাকাটি করলে উত্তরটা আমাদের বেরিয়ে আসবে। 3600, ইয়েস। এই 6 দিয়ে যদি কাটি তাহলে কত হচ্ছে? এই 318 আর তোমার 636, 360 এখানে দেখাচ্ছে। 360-কে 10 দিয়ে গুণ করে দিলে তোমার হয়ে যাচ্ছে 3600, ইয়েস, রাইট। এবার হয়েছে তোর উত্তরটা। হ্যাঁ, আর রাসেল তোমার? ওটা কিন্তু সময় লাগবে ভালো। না না, সময় লাগবে কিন্তু তুই বল। অঙ্কটা কি ভালো না? খুব সুন্দর কিন্তু অঙ্কটা। সেটাই।
আর রাসেল তুমি বুঝতে পেরেছো তো? বুঝতে না পারলে বলবো গো ভাই, রাসেল সমস্যা নেই। আছে নাকি? আছে আছে আছে, বলো। বুঝতে না পারলে বলবো, সমস্যা নাই। তাহলে হ্যালো সৌভিক, সৌভিক যদি তোমার কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে ঠিক আছে, ঠিক আছে বলবা কিন্তু। হ্যাঁ, বলতে হবে। ঠিক আছে। হ্যাঁ, এমনি এটা বুঝতে কোনো অসুবিধা হয় না তো এই অঙ্কটা? আমার যেটা ঠিক আছে। হ্যাঁ, রিপোর্ট তাহলে এটা লেখা হয়েছে তো মুছে দিচ্ছে। হ্যাঁ, এবার নেক্সট অঙ্কটা পড়, নেক্সট অঙ্কটা কঠিন, তারপরে সহজ আছে পড়। 1,250 টাকা এ বি সি এবং ডি এর মধ্যে ভাগ করে দেওয়া হলো। বি এবং ডি এর মোট ভাগ এ এবং সি এর মোট ভাগের ফ্র্যাকশন 14/11 অংশের সমান। ডি এর ভাগ এ এর ভগ্নাংশের অর্ধেক, সি এর ভাগ এ এর ভগ্নাংশের 1.2 গুণের সমান। যথাক্রমে এ বি সি ডি এর ভাগ কত? তাহলে ঠিক আছে, এই অঙ্কটা মানে বড় আছে কিন্তু দেখে মনে হচ্ছে কঠিন, কিন্তু আসলে কিন্তু দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখাচ্ছে না। 14/11, তাই তো এটা? হ্যাঁ, 14/11 মানে দেখতে পাচ্ছ এবার স্ক্রিন? হ্যাঁ, এবার দেখতে পাচ্ছি। এই কার ভাই টিভি চলছে বেশ, আমি বুঝতে পারছি না, ভীষণ আওয়াজ আসছে। টিপার। হ্যাঁ, কি করে এত মানে আওয়াজ। গান শুনছে বাড়িতে। তাহলে ঠিক আছে, একটু উপরে উপরে ওঠ বা কোনো জায়গায় ছাদে টাদে, ভীষণ আওয়াজ আসছে কিন্তু খুব। 14/11, তুমি আমাকে, হ্যাঁ সুস্মিতা তুমি আমাকে বলো, ই এবং ডি এর মোট ভাগ, যখন মোট শব্দটা আসবে তাহলে কি করবো বলো তো? মোট মানে তো যোগ না? ইয়েস, ঠিক। তাহলে ডি প্লাস ডি আমরা যোগ করে দেবো। এবার এখানে দেখো আমরা পড়তে পড়তে সলভ করবো। এ এবং সি এর মোট ভাগের 14/11 অংশের সমান। সমান থাকলে আমরা কি দেবো, মানে কোন চিহ্নটা বসাবো বলো তো? সমান থাকলে সমান চিহ্ন দিতে হবে। ইয়েস, ঠিক। এবার তারপরে তুমি তাহলে বলো কি মানে কার সমান বলেছে? এ এবং সি এর মোট ভাগের 14/11 অংশ। তাহলে আমরা কি করব, এ প্লাস সি সেটা লিখে দেবো। এর এর কত ভাগ বলা হয়েছে? এর বলা হয়েছে 14/11 ভাগ, তার সমান। তো এখানে মানে সুস্মিতা তুমি আমাকে বলো তো, এই যে এ আর সিটা, এটা যদি এই দিকে চলে আসে, মানে তোমার মানে সমীকরণের বাদিকে চলে আসে, তাহলে কি হবে বলো তো? বাঁদিকে চলে এলে এটা এদিকে গুণ হিসেবে ছিল, ভাগ হিসেবে চলে যাবে, নিচে চলে যাবে বি প্লাস ডি এর নিচে। ইয়েস, ঠিক। তাহলে এটা হয়ে যাবে এ প্লাস সি। এই যে এদের মান, তো তখন আমরা এটা লিখে দিব, বুঝলা? দাঁড়াও, এ প্লাস সি এর মান তোমার হয়ে গেল 11, আর স্টু প্লাস বি এর মান হয়ে গেল 14। আমাদের এবার প্রশ্নে কি বলা হয়েছে দেখো, প্রশ্নে বলা হয়েছে তারপরে ডি এর ভাগ এ এর ভাগের অর্ধেক। তো আমরা কি করব, আমরা লিখবো ডি ইস টু এ। তো আমাকে বলো তো সুস্মিতা, ডি যদি আমরা এক মানে সরি এক না, ডি যদি আমরা 2 ধরি, তাহলে সরি ডি কেন বলছি, এ যদি আমরা 2 ধরি, তাহলে ডি এর মান কত হবে বলো তো? এক, এক, ইয়েস, রাইট। আর তারপরে আরে মানে আবার লাইনে কি বলা হয়েছে যে সি এর ভাগ মানে সি এর ভাগ এ এর ভাগের 1/2 গুণের সমান।
আমরা ধর লিখলাম সি ইস টু এ, সি ইস টু এ লিখলাম। ধর আমি কৃপা এখানে এক ধরলাম, এর মান এক ধরলাম, তাহলে তোর সি এর মান কত হবে বলতো? 1.2 গুণের সমান থাকবে, ঠিক আছে? 1.2 গুণের সমান, মানে 1 আমরা যদি সি এর মানে এর মান এক ধরি, তাহলে কিন্তু সি এর মান 1.2 হয়ে যাবে, বুঝলে? হুম। এই ডি এর মানটা কি করে হলো একবার বলো তো, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছিল না। ওই যে মানে দুটো, এই দেখো এখানে আমরা ধরো কি বলা হয়েছে প্রশ্নে বলা হয়েছে, দেখো মানে আমি দুটোই বলতেছি, যে এখানে দেখো লেখা আছে ডি এর ভাগ এ এর ভাগের অর্ধেক, মানে আমরা এটাকে যাই ধরবো, এখানে দুই পাত্রে যদি আমি ধরো সুস্মিতা ধরলাম, এখানে আমরা এর মান ধরলাম 10, তাহলে এখানে কত হতো? এর মান ডি এর মান দেখো 5 হয়ে যেত, মানে অর্ধেক হবে। আর তারপরে নেক্সট কি বলা হয়েছে, যে সি এর ভাগ এ এর ভাগের কত? 1/2 গুণের সমান, মানে আমরা যদি এটাকে এক ধরি, তাহলে তোমার এই সিটা কি হয়ে যাবে? 1/2 গুণের সমান বলা হয়েছে, মানে 1:1 মানে সরি 1 মানে 1.2 হয়ে যাবে। যদি এটাকে আমরা এক ধরি, তাহলে তো এখানে বলাই হয়েছে, প্রশ্নে দেখো মানে বলে দেওয়া হয়েছে যে এ মানে সি এর ভাগ এ এর ভাগের 1/2 গুণের সমান হবে, মানে 1.2 হয়ে যাবে যদি আমরা এক ধরি। আবার এখানে যদি 10 ধরি, ধরো আমি এক ধরলাম না, তুমি সুস্মিতা মানে 10 ধরলে, তাহলে এখানে কত হয়ে যাবে বলতো? 12। ধরলে ওই তো 10.2 হয়ে যাবে। না, 10.2 না, 12 হবে, 12। ও না না, ওটা তাহলে 11.2 হবে। 12 হবে না? সুস্মিতা হুম, এটা 12 হয়ে যাবে, মানে তোমার এটা তো এক আছে, এবার আমরা সি এর মান কত হয়ে যাচ্ছে, মানে তোমার কি মনে হচ্ছে 1.2, মানে 1.2 গুণ, মানে 2 গুণের সমান হবে। তো তাহলে আমরা যদি এটা 10 ধরি, তাহলে এটা 12 হয়ে যাবে। তারপরে দাঁড়াও, আমি এটা মুছে দিচ্ছি কিন্তু উপরে এই মানটা যেটা লেখা আছে, বা এই যে এখানে আমি এটা মুছে দিচ্ছি। এবার ধরো আমি একবার বলো তো এই 10 আর 12টা কি করে এলো, বুঝতে পারলাম না। 12টা বলতে এখানে দেখো প্রশ্নে কি বলা হয়েছে, তুমি সুস্মিতা সেটা বোঝো। এখানে দেখো প্রশ্নে বলা হয়েছে সি এর ভাগ এ এর ভাগের একের মানে 1.2, মানে দেখো 1.2 গুণের সমান। যদি আমরা এখানে এক ধরি, মানে এর মান যদি এক, তাহলে সি এর মান কত হবে? 1.2। আর যদি আমরা এর মান 10 ধরি, তাহলে এটা তোমার কত হয়ে যাবে? 12 হয়ে যাবে। আর যদি আমরা এর মান 100 ধরি, তাহলে এখানে সি এর মান কত হয়ে যাবে বলো তো? প্রশ্নটা বলো আমার সাথে, তাহলে সি এর মান কত হবে? 120, 120। 102। 102 না, 120। সব সময় মানে কি বলবো, এখানে ধরো 10 দিয়ে আমরা কি করছি, এই যেটা হবে সেটাতেই গুণ। গুণ করলাম, তাহলে 10 হয়ে গেল, 10 এ 10। আর যখন এই 12 মানে 1.2 কে 10 দিয়ে গুণ করছে, তাহলে কত হয়ে যাচ্ছে? 12 হয়ে যাচ্ছে, কারণ এই দশমিকটা উঠে যাচ্ছে। সেরকমই তোমার এখানে যখন মানে এটা 100 ধরছে, 120 হয়ে যাবে। তারপরে এটা ধরো আমি, হ্যাঁ, বুঝতে পেরেছি। এবার যদি আমি এটা কি করলাম, আজাদ ধরলাম, তাহলে এটা কত হবে বলো তো? আমাদের হলে 1200। আজাদ ধরলে কত হবে বলো? 1200। জাস্ট মানে কিচ্ছু না, শূন্য বাড়বে, ওই 12 থাকবে, শূন্য বাড়বে, বুঝলা? আমি এবার যদি এখানে 10,000 ধরতাম, এখানে তাহলে কত হতো? এখানে হতো তোমার 12,000। তারপরে এখানে যদি 1 লাখ ধরতাম, তাহলে ওখানে কত হতো? 1,20,000। মানে জাস্ট পেছনে মানে যে শূন্যগুলো সেগুলো অ্যাড হতে থাকবে, অ্যাড হতে থাকবে, মানে 1 পয়েন্ট মানে 1.2 মানে গুণের গুণ বলা হয়েছে। 5 ধরো, তাহলে কত হবে? হ্যাঁ, ওখানে 5 যোগ ধরো। এবার আসছে ওখানে কৃপা 5 ধরলে 6 হবে। দাঁড়া, তোর এইটাই আমি আসছিলাম। এবার ধরো সুস্মিতা, আমি ধরলাম এখানে সি এবং এ এর মানটা, আমি ধরো এর মান ধরলাম 10, মানে আমি 1 আর 1.2 মানে 1 ধরলাম না, এটা বাদ দিলাম। এটা বাদ দিয়ে আমি কি ধরলাম, যে সি এর মান মানে সরি এ এর মান 10, আর সি এর মানটা কত বলেছে, যে এর থেকে 1.2 গুণ বেশি হবে, বা 1.2 গুণের সমান হবে। তো তাহলে 12 ধরলাম, তো তাহলে আমরা কত পাচ্ছি? 12:10 পাচ্ছি। তো কৃপা তুই এটা দেখ, 2 দিয়ে কাটা যাচ্ছে, তো এটা 5 হয়ে যাবে, আর এটা 6 হয়ে যাবে। তাহলে সি আর এ এর যে রেশিও, তো অনুপাত কত হয়ে যাবে তোর? 6:5।
বুঝলি তো এটা? হ্যাঁ আবার যদি এটা তুই 100 ধরতিস তাহলে কত হতো 50 আর 60 মানে এরকম কাটা যাবে, মানে কাটা তো যাচ্ছে তুই দেখ রেশিওগুলো, মানে যদি অনুপাতে থাকে বা রেশিওতে থাকে দুই দিকে যদি কাটা যায় তাহলে কেটে দিবে বুঝলি একই সংখ্যা দিয়ে। এমনি এখানে বুঝতে কারোর কোনো অসুবিধা হয়নি তো? এটা মানে বোঝার কিচ্ছু নেই, মানে সি এর ভাগ এর ভাগের একের দুই গুণের সমান, মানে এর ভাগ যদি 1 ধরি তাহলে সি এর ভাগ বেশি হবে, মানে 1.2 গুণের সমান হবে, মানে ওটা 1 দশমিক মানে সব সময় মানে 1 ধরলে 1.2, 10 ধরলে 12, মানে এরকম ভাবে চলবে বুঝলা। এখানে মানে বোঝার মতন কোনো মানে জিনিস নাই, এটা একটু মানে সমস্যা হতে পারে প্রথমবার, মানে এরকম একটু এটা একটু অঙ্কটা টাফই বলবো, হালকা মানে টাফ আছে সিজনটা একটু এর। তো কৃপা, সুস্মিতা, রাসেল তোমাদের এখানে একটু মানে বুঝতে অসুবিধা হয়নি তো, বা বলো তাহলে আর একটু ভালোভাবে না explain না করতে না, পারবো। এর মান হবে 5, তাই তো? এর মান 5, বি এর মান 6। সুস্মিতা, রাসেল, সি এর মান অসুবিধা হয়নি তো যে 6টা আসলো কি করে বা 5টা আসলো কি করে? আমরা এখানে কিন্তু এই সংখ্যা ধরছি বুঝলা, এটা কিন্তু প্রশ্নে দেওয়া নাই, এটা আমাদেরকে যেভাবে বলা হয় আমরা সেভাবে দিচ্ছি। ধর এখানে যেমন যে এর মান মানে সরি ডি এর এর মানে পেপার মুছছে কিন্তু উত্তর আমার হচ্ছে অপশন সি হবে। অপশন সি না, সরি এটা একটু ভুল হয়ে গেল। আমি এটা দেখাচ্ছি একবারে তখন বুঝতে পারবে কতটা সহজ। আমি তাহলে এটা দেখাচ্ছি, নিচে বসে দিলাম। তো সুস্মিতা, এখানে ধরো আমরা কি হলো? কিসের মান পেলাম, মানে প্রথমত ধরো যে আমরা ধরলাম সি আর এ এর যে রেশিও বা অনুপাতটা পেলাম সেটা কত পেলাম, 5 এবং 6। তোমার কি মনে পড়ছে সুস্মিতা যে এ প্লাস মানে সি আর বি মানে ইস টু বি প্লাস ডি, আমরা একটু আগে লিখেছিলাম যে এ প্লাস সি এর মান তোমার কত বেরোলো, তোমার যে টোটাল মানে এদের যোগ করা যে মান সেটা মানে বেরোলো কিন্তু 11। হ্যাঁ, আর তারপরে বি প্লাস ডি এর যোগ করা মান মানে তাদের রেশিও এর যোগ কত বেরোলো আমাদের কাছে, 14। তো তাহলে তুমি দেখো সুস্মিতা, ওখানে কিন্তু এ প্লাস সি এর তাহলে মান কত ছিল, 11, আর এখানে দেখো ভাগ করে দেওয়া আছে বা সেটা কি বলবো সেপারেটলি দেওয়া আছে যে এর মান অনুপাতে কত, সি এর মান কত, এরকম আমাদের বেরিয়ে গেছে কিন্তু। দেখো এর মান 5, সি এর মান 6, যদি আমরা টোটাল করি তাহলে কত বেরাচ্ছে, সে 11ই বেরাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো তাহলে এখানে আমরা কি বুঝতে পারছি যে এর যে মান বা রেশিওতে সেটা 5 আর সি এর মান রেশিওতে 6। এবার আমরা কি করব, বি প্লাস ডি এর মানটা বের না করব, না, থাম থাম। বি প্লাস ডি। আমরা একটু আগে জানলাম যে এখানে তোরাই প্রশ্ন তো ছিল দুধ পাবে ডি না। এর ভাগ এর ভাগের অর্ধেক, তো আমরা কি ধরেছিলাম এখানে, মানে তোমার এ এর মান ধরেছিলাম 2 আর ডি এর মান ধরেছিলাম 1, কারণ অর্ধেক এর থেকে। তো সুস্মিতা এই যে 2 আমরা এখানে এ এর মানটা জানতে পারছি যে এ মানে তো আমরা কি দেখলাম ওখানে এ প্লাস সি কি দেখলাম, বাড়ির সঙ্গে এ মানে তোমার এ মানে 5, এ মানে এ দেখো এই তখন 5টা। বাড়ির সঙ্গে কি করবে তো তাহলে এখন? আমরা এখানে এটা তো ধরেছিলাম শুয়ে মানে শুয়ে নিজের তো মতো। এখানে তো আমরা জানতাম না যে এর মান 5 কি না 6 নাকি 10, আমরা পরে দেখো জানতে পারলাম যে এর তুমি মান কি 5, 600 টাকা? তো দুইটা এটা সমান সমানে তো মানে তোমার 5 যেটা, হ্যাঁ, তাই না 500 সুস্মিতা? 400। তাহলে তুমি ভাবো যদি এ সমান মানে এরকম এ সমান যদি 5 হয় 5 হয় তাহলে আমাদের ডি এর ক্ষেত্রে কি হবে, ইয়েস ঠিক, কারণ ডি সাবিরদা সমান ম্যাস অর্ধেক হবে, দেখো, মেসেজে পাঠিয়ে দিয়েছে উত্তরটা। অর্ধেক হবে। তো তাহলে এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 5 2.5, ঠিক। এবার উত্তরটা ব্যাস, মেসেজে পাঠিয়ে আর দিয়েছে দেখো। কিচ্ছু করার নাই। বি প্লাস ডি, বি প্লাস ডি সমান কত ছিল বলো তো সুস্মিতা? 14 ছিল। 14 ছিল, তাহলে আমরা ডি এর মান কত পেলাম? 14 থেকে আড়াই বাদ। হ্যাঁ, দাও সুস্মিতাকে বলতে দাও, ডি এর মান তাহলে কত পেলাম আমরা সুস্মিতা? তাহলে ওই 11.5 11.5 তো বি এর মান, ওইটা বি এর মান, বি এর মানটা আমরা হ্যাঁ 2.5, এই 2.5 কে আমরা 14 থেকে মাইনাস করে দিলে বি এর মানটা পেয়ে যাবো। তাহলে আমরা এখানে প্রত্যেকের আলাদা আলাদা মান পেয়ে গেলাম। দেখো এর মান 5 পেয়ে গেলাম, সি এর মান
6 পেয়ে গেলাম। ডি এর মান কত পেলাম? ডি এর মান 2.5 পেয়ে গেলাম। এবার 14 থেকে যদি আমরা 2.5 বিয়োগ করি, তাহলে আমরা 11.5 পেয়ে যাচ্ছি, যেটা তোমার ডি এর মান। বিয়ের মান। এই দেখো, এই দেখো, এই দেখো। তাহলে আমরা এখানে যে মানগুলো ছিল, এখানে তাহলে সেপারেটলি কি কি পেলাম? এর 5, সি এর 6, বি এর 11.5 আর ডি এর 2.5। দেখো প্রত্যেকটা এবার যদি মানে এগুলো সেপারেট আছে, যোগ করো, দেখো সেই একই দাঁড়াবে। মানে টোটাল যে আমাদের এখানে যোগ করে যে 11 ছিল, এই দুটোকে দেখো 5 আর 6 যোগ করে 11 বেরাচ্ছে। বি আর ডি মানে 11.5 আর 2.5 যোগ করো 14 বেরাচ্ছে। তো তাহলে আমরা মানগুলো পেয়ে গেলাম। এবার কি করতে হবে আমাদেরকে? আর কিচ্ছু করতে হবে না, জাস্ট এ ইস টু বি ইস টু সি ইস টু ডি এই মানগুলোকে বসাতে হবে। তো সুস্মিতা তুমি মানগুলো বসাও, মানে যে আমরা মানগুলো পেলাম সেগুলো বসাও দেখি। কিন্তু আমাকে জানা মানগুলো বসিয়ে, কারণ এরপরে মানে কি বলবো, একটা জিনিস এমন জিনিস বলবো মানে অঙ্কটা সহজ হয়ে যাবে। 5, 11.5, 6, 2.5। 2.5। এই সুস্মিতা, কৃপা, রাসেল আর সৌভিক, তুমি দেখো ধরো কোনো কিছু আমার কাছে পয়েন্টে আছে। এটা দেখো, ধরো আমরা একটু আগে করলাম 1.2 ছিল আমাদের কাছে পয়েন্টে, আমরা কি করলাম 10 গুণ করে দিলাম, দেখো পয়েন্টটা উড়ে গেল। মানে যে দশমিকটা ছিল 1.2 ছিল, সেটা কত হয়ে গেল? 12 হয়ে গেল। তো তাহলে আমরা এখানে যে দেখতে সবগুলোর সাথে 10 গুণ করে দাও, দিয়ে 11.5 কাটাকাটি করো, দেখো কাটাকাটি হবে। আছে। তো আমরা কি করব? শোনো, আমি আমি যদি এগুলোকে ডবল করে দিই, মানে এগুলোকে যদি ডবল করে দিই, মানে 2 দ্বিগুণ করে দিই, তাহলে 5 কে আমি কি করলাম? 10 করে ফেললাম। তাহলে 11.5 কে যদি আমি ডবল করি তাহলে কত হবে বলো তো? কৃপা, 23 হয়ে যাবে, 23। সুস্মিতা, তোমরা বলো তো। 23 হয়ে যাবে। 23 হয়ে যাবে। মানে ওটা যদি আমি ডবল করি, এটা কেন করছি বলো তো? এটা করছে আমাদের হিসাবের সুবিধার জন্য। ওই যে দশমিক গুলা নেই, দশমিক গুলাকে তাড়ানোর জন্য, যে ভাই তোদের দরকার নাই, তোরা চল যা। এ ভাই, ওই দশমিক গুলাকে তাড়ানোর হবে না। না, 10 গুলো গুণ করলে সংখ্যা অনেক বড় হয়ে যাবে, ভীষণ, মানে তো হবে কিন্তু অনেক বড় হয়ে যাবে, বুঝলাম। আর আমরা অত বড় না করে কি করবো? জাস্ট ডবল করে দেবো। ডবল করে দিলেও দেখো 11.5 তোমার এমনি সংখ্যায় চলে আসছে, 23 হয়ে যাচ্ছে। আর এই যে 6টা তাহলে কি হবে বলতো? 12 হয়ে যাবে। আর 2.5 এটা কত হয়ে যাবে বলতো সুস্মিতা? 500 যাবে। 2.5টা কত হয়ে যাবে? 5 হয়ে যাবে, 500 হয় না? আর একটা হ্যাঁ, 5 হয়ে যাবে। এবার সুস্মিতা তুমি একটা কাজ করো, আর কিচ্ছু না, অঙ্কটা হয়ে গেল। এখানে তাহলে আমাদের এই যে টোটাল যে পেলাম না মানটা, 10, 23, 12, 5 এগুলোকে যোগ করো, টোটাল করো। 10, 30, 40, 50 হবে, 50। হচ্ছে। এবার সুস্মিতা, প্রশ্নে আমাকে কি বলা হয়েছিল না, যে 1200 কত টাকা 50 টাকাকে এই যে চারজন এ বি সি ডি এই অনুপাতে ভাগ করা হয়েছিল। আমরা অনুপাতটাকে মানে কি বলতো ভালোভাবে দেওয়া ছিল না, আমরা প্রত্যেকের অনুপাত বের করলাম যে কোন রেশিওতে তাদের মধ্যে ভাগ করা ছিল। যেমন এ কে 10 অনুপাতে দেওয়া হয়েছিল, বি কে 23 অনুপাতে, সি কে 12 অনুপাতে, ডি কে 5 অনুপাতে। এবার তাহলে যে এইটাকে আমরা টোটাল করলাম, তাহলে এই যে 50 বেরালো, এই 50 সমান সমানই তো তোমার 1250 টাকা। তো তাহলে তোমরা আমাকে একের মানটা বলো, বা একের যে ভ্যালু সেটা কত হবে বলো তো? 25 হবে। 25, ইয়েস। যদি একের মূল্য 25 হয়, তাহলে 10-এর কত হবে বলো তো সুস্মিতা? 10-এর সাথে 25 গুণ করে দাও, তাহলে কত হবে? 250। 250। আর 23-এর সাথে তোমার 25 গুণ করলে কত হবে? 30। গুণ তাড়াতাড়ি করতে হবে সুস্মিতা, নাহলে অনেক সময় লেগে যাচ্ছে, বলো। 575। 575, ইয়েস। আর 12-এর সাথে 25 গুণ করলে?
খুবই সহজ। 25 কে 10 দিয়ে গুণ করলে 250, আর দুটো 25 যোগ করে দাও, হ্যাঁ 300। আর তারপরে তোমার 5-এর সাথে 25 কে গুণ করলে খুবই সহজ, কত বলো? এটা তাড়াতাড়ি করে ফেলো এটা। 125। হ্যাঁ, তার কোন অপশনটা আমাদের উত্তর হচ্ছে বলো তো? অপশন এটা। ইয়েস, ঠিক আছে, অপশনে আমাদের উত্তর হয়ে যাচ্ছে। তো এখানে কি মানে কৃপা, তারপরে রাসেল আর সৌভিক, তুমি আছো? যদি এইখান থেকে ব্যাপারটা বললে তো এখানে গোলমাল লিখ গেলাম। আর কোথায় বল? প্রথমে সি ইজ টু এ চেক বের করলো না, 10 ধরি 12 6.5 হলো পেটি। তারপরে ওটা মনে মনে ভাবা হয়েছে আইডিয়া ভাবা। এক্স এক্স ধরো না, এরকম একটা সংখ্যা ধরা হলো যে কোনো একটা। হ্যাঁ কৃপা, ওই যে তুই আমাকে আমাকে বলছিস, আমি বুঝতে পারলাম। ওই যে সিআরই এর কথা বলছিস তো, ওখানে দেখ আমাদের কাছে সবকিছু দেওয়া ছিল। আমাদের কাছে কি কি ছিল বলতো? যে এ প্লাস সি সমান কত ছিল? 11 ছিল। বি প্লাস ডি সমান কত দেওয়া ছিল? 14। কিন্তু এগুলো তো যোগ ছিল, মানে এ আর সি এর আমরা আলাদা আলাদা কি মানে কত, মানে তাদের যে রেশিও বা অনুপাত, সেটা কি জানতাম? না, তো আমরা কি করতে হবে সেটা বের করতে হবে। তো দেখ লাইনে আমাদেরকে দেওয়া আছে যে কিভাবে বের করতে হবে। দেওয়া আছে দেখ, যে ডি এর যে ভাগ সেটা কিন্তু এর সবসময় অর্ধেক হবে। তো আমরা কি করলাম, মনে মনে ধরে নিলাম যে যদি মানে ডি এর মানে ডি এর যে সি ইজ টু ডি হচ্ছে 1/10 ইজ টু 1/21। তবে এ ইজ টু বি ইজ টু সি ইজ টু ডি এর মান কত? এই অঙ্কটা খুবই সহজ। কৃপা, রাসেল, মানে তোমরা যেরকম অঙ্ক পছন্দ করো না, এটা হলো ঠিক মানে ঠিক সেই রকম অঙ্ক। তো তাহলে চলো আমরা শুরু করি। তো তাহলে এ ইজ টু বি, এটা সমান সমান কি বলা হয়েছে? এটা সমান সমান বলা হয়েছে 1/3 ইজ টু 1/5। এই কৃপা শোন, তুই মাইক অন কর, তোর সাথে কথা আছে। রাসেল তুমিও বলো, বুঝলা? এই আমরা যখন প্রথম ক্লাসটা শুরু করেছিলাম, তোদের মনে আছে যে ফার্স্ট আমাদের ক্লাস ছিল, সেখানে আমরা বলেছিলাম, একটা কনসেপ্ট দিয়েছিলাম, যদি ধর মানে ফ্র্যাকশনে থাকে, মানে 1/3 বা 2/3 ইজ টু 5/4 থাকে, তাহলে সেটা কি বলতো? কোনাকুনি গুণ হয়, সবসময় কোনাকুনি গুণ হয়। তো তাহলে এখানে কি হবে বলতো কৃপা? সব সময় আমরা কি কি জেনেছিলাম যে কোনাকুনি গুণ হবে এরকম ক্ষেত্রে। তো তাহলে এখানে কি হবে? কোনাকুনি গুণ হয়ে যাবে। তো কোন হবে বলতো? এ আর বি এর মান 5/3, 5:3, এর মান হয়ে যাবে তোমার কত? 5, 5। আর বি এর মান হয়ে যাবে 3। তোমার 3। কারণ এখানে সুস্মিতা, তুমি যদি সমস্যা হয় বলবে, তাও আমি বলে দিচ্ছি। এখানে এ ইজ টু বি মানে আমরা কি ধরে নেব? এটা এ বাই বি, এ বাই বি ধরে নিলাম। এবার ধরো এখানে আমরা কি করেছিলাম, যে 1/3 আছে আর 1/5, এই যে 3 একে 3, 3টা উপরে চলে যাচ্ছে ধরো। আর তারপরে সরি 3টা উপরে যাচ্ছে, হ্যাঁ 3টা উপরে যাবে না, মানে দাঁড়াও, এটা একটু আমার ইয়ে হয়ে গেল, ভুলে গেল, সরি। এখানে তো পুরোপুরি গুণ হয়ে যাবে। তাহলে আমার ওপর কার্ডটার সাথে নিচ কার্ডটাকে গুণ করে লিখতে হবে। একের সাথে 5 এর গুণ আগে। 1/3 বলবো, 1/3, 1/3/1/5 হবে না? 1/3 ইস টু 1/5 তো হবে। তো এটা আমি ওপর কার্ডটার সাথে নিচ কার্ডটা গুণ করে এর মান হবে। কনসেপ্টটা একটু মাথা থেকে করি। ওপর কার্ডটা আগে না, না 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 না, ওই 1/3 আছে, ওই 1 এর সাথে আগে 5। আচ্ছা, একটু 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 হ্যাঁ এবার মনে পড়লো, সরি সরি, এবার মনে পড়লো, একটু দাঁড়াও, আমি ভুলে গেছিলাম। এই কনসেপ্টটা তার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ধরো এখানে 3 একে 3, আর তোমার আমি 3টাকে উপরে লিখে রাখলাম, আর 5টা নিচে বসলো, 5 একে 5। তো এইটা মানে ধরো কি বলতো, এই আমার মাথা থেকে এটা চলে গেল গো। আরে আমরা পরে কনসেপ্টটা আমি পরে বুঝে দেবো, বুঝলো? আমার মাথা থেকে এখন হঠাৎ চলে গেল, মানে কনসেপ্টটা একবারে মাথায় চলে, এখন কি জানে হঠাৎ একটু না চাপ পড়লো তো ভুলে গেলাম। ধর তির্যক ভাবে গুণ হয়, আর সব সময় এই যে এ টু বি বা সি টু যে দাঁড়িয়ে থাকবে, এর যে মানটা সেটা কিন্তু এই
বি এর মান, মানে ধর বি এর এই যে 5 এই হর সেটা হয়ে যাবে, আর বি এর যে মান সেটা 3 হয়ে যাবে, মানে যে এ এর যে এটা থাকবে ওই তোর হরটা সেটা হবে হচ্ছে। এই তোমাদের মধ্যে কেউ এই কনসেপ্টটা জানো কি? আমার মাথা থেকে একবারে মাথাটা কাটি করে বসে গো, মনে ছিল আমার বেশ। কৃপা তো মনে না এটা? আরে ওইটাই তো বললাম 1/3 ভাই 1/5 হবে বললে না একদিন। ওইটা বলেছিলাম আমার মাথা থেকে দাঁড়াই একটু দাঁড়া ভাই, এটা আমার একদম ভালো লাগে না। আচ্ছা, আমরা বেশি কনসেপ্টটা দ্বারা একটু ই করে নিই। ঠিক আছে ঠিক আছে, এবার কনসেপ্টটা ই করলাম, একটু দেখে নিলাম, এবার মনে করলো ঠিক আছে। এই শোনো শোনো, সুস্মিতা আর রাসেল কৃপা আছে তো? হ্যাঁ হ্যাঁ, এবার এখানে যে আমার একটু ভুল হয়েছে, আমার ক্ষমা করে দিও, আমি মানে মাথা থেকে হঠাৎ বেরিয়ে গেছিল বুঝলা। ধর কৃপা এরকম মানে এ টু বি হিসাবে আছে তো, ধর এটা এক্সাম্পল দিছি, তোমরা তিনজনে জানাও এ ইস টু বি আছে, এর ধরো এ রেশিও সেটা কিন্তু ভগ্নাংশ দিয়ে আছে, কত দিয়ে আছে? 2/5 ইস টু 5/7। তো সুস্মিতা কৃপা তোমরা জানাও তো এ আর বি এর মান কত হবে? আর আছেন তুমিও জানাও তো, মানে একটু এক্সাম্পল দিয়ে না করলে হবে না এটা। এর মান 14, বির মান 25। তো হবে 25 কি করে গো? ও হ্যাঁ, সরি সরি সরি, 5/5 25, 5/5 25, সরি আমার মাথায়, আমার ক্ষমা করে দিও, আমি একটু ভুলে গেছে, একটু ক্ষমা করে দিও। তাহলে এটা 7/14 আর তোমার বি এর মান হবে। তো তাহলে এটাই হলো কনসেপ্ট, মানে আর কিচ্ছু না। তো তাহলে আমরা এই কনসেপ্টটাকে এখানে অ্যাপ্লাই করব, মানে এইটাই তোমার বেসিক কনসেপ্ট। তো তাহলে তোমরা ঠিকই করলে, বেশ ভালো। এবার তাহলে আমরা এই করে, তো তাহলে এ এর মান আমরা কত পাচ্ছি? 5, এবং বি এর মান কত পাচ্ছে? 10, মানে 5:3। তো কৃপা কৃপা তুমি আমাকে বলতো এই যে বি আর সি এর মান কত হবে বলতো? বি আর সি তাহলে 1/7 ইস টু 1/8 তির্যক গুণ করে দেবে, তাহলে বি এর নিচে গুণ হবে বলতো? 1/7 8:7, 8:7। ঠিক আছে, বি ইস টু 4, তাহলে এটা হবে 8 মানে 8:7। তারপরে তোমার সি ইস টু ডি, সুস্মিতা তুমি বলো তো সি ইস টু ডি এর মান কত হবে? তোমার রেশিও মানে মানে ভগ্নাংশ ভাঙার পর রেশিওতে কত হবে বলো তো? হবে ঠিক ঠিক, তাহলে সি এর মান কত হবে? সি এর মান হয়ে যাবে তোমার 21, 10 আর ডি এর মান হয়ে যাবে 10। ইয়েস, তো তাহলে আমরা এখানে সব মানগুলো পেয়ে গেলাম। সুস্মিতা, রাসেল আর কৃপা তোমরা কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করার দরকার নাই, জাস্ট এ ইস টু বি ইস টু সি ইস টু ডি লিখো, দিয়ে তারপরে যেখানে যেখানে এ ইস টু বি এর মান বসবে সেখানে এ ইস টু বি এর মান বসে দাও, দিয়ে তারপরে তুমি কি বলো তো, পাশের যে জায়গাগুলো পাশের জায়গা ফাঁকা থাকবে সেটা লিখে চলে আসবে। সেটাও দিয়ে নিচে একটা দ্বিতীয় লাইন টানো, দিয়ে তারপরে হ্যাঁ বি আর সি এর জায়গাটা তুমি মানে ফিল করো, দিয়ে আবার নিচে একটা ঘরমিল করো, দিয়ে সেখানে আবার সি আর ডি এর মান বসাও। দেশে আমরা কি করেছিলাম না, যে পাশে টেনে টেনে বসাতে হবে, দ্বিগুণ করতে হবে, ঠিক সেই অঙ্কটা বুঝলা। হ্যাঁ, ঠিক আছে।
তবে বল। কাটাকাটি দেখতে হলো, হ্যাঁ বল কৃপা, স্ক্রিন দেখাচ্ছে না? কাটাকাটি এটা যাবে যাবে কি জানি বুঝতে পারছি না। কাটাকাটি কর, এগুলো কাটাকাটি সহজ নাই, তুই কর, ক্যালকুলেটর বের কর। তোর এমনি বুঝতে আসিস নি? গুণ হয়ে গেছে করা 840 হয়ে যায়, 560 হয়ে যায়, 441 হয়ে যায়, আর 210 হয়ে যায়। এবার কাটাকাটি যাবে? হ্যাঁ কাটাকাটি যাবে না কেন, কাটাকাটি যাবে। কাটাকাটি কত? কত থেকে বেরবো? দাঁড়া, অপশন এ হবে, অপশন এ। ইয়েস, অপশন এ ঠিক, অপশন এ। আরে করে দেখ, আমি দাবি করছি বুঝলে। ঠিক 840 504 আর 21 441 সরি সরি, আরে 441 441। আসলে একটু মাথা থেকে মানে একটু চাপ, মানে একটু আলাদা চিন্তা আছে তো, বারবার ভুলে যাচ্ছে, কিছু মনে করো না, 321 বুঝলা? 210 এটা কত বললো আর ভুল করো তো। 441 21 আর 21 করে তো। 441 441 ঠিক আছে। আর 210 210। তিন দিয়ে যাবে। 321 এই প্রত্যেকটা কিন্তু 21 দিয়ে যাচ্ছে, ভালোভাবে দেখো, মানে যদি দেখা যায় 21 দিয়ে কাটা যাচ্ছে, তোমার 84 কাটা যাচ্ছে, মানে দেখো 4 এর সঙ্গে 84, আর এদিকে একটা শূন্য চলে আসছে, মানে 40। 40 এখানে দেখো 3 8 24 21 দুগুণে তোমার কত? 24 হবে। 42, আর ওইদিকে তোমার সাবিত 8 দা, চলে যাচ্ছে, মানে 84। সাবিত দা, হ্যালো, 24 হচ্ছে। হ্যাঁ বলতেছি প্রথম কার্ডটা 40, 3 8 24, 3 7 21, আর ওটা হবে 21 10 10। শেষেরটা। মানে কৃপা এটা দেখ, প্রত্যেকটা 21 দিয়ে কাটা যাচ্ছে, প্রত্যেকটা 21 দিয়ে কাটা যাচ্ছে। 21 দিয়ে দেখ, এটা 40 দিয়ে যাচ্ছে, তারপরে এটা দেখ তোর 24 দিয়ে যাচ্ছে, এটা দেখ তোর কত দিয়ে যাচ্ছে, এটা 21 দিয়ে যাচ্ছে, আর এটা দেখ তোর 10 দিয়ে যাচ্ছে। 21 দিয়ে কাট, দেখ প্রত্যেকটা 21 দিয়ে কাটা যাচ্ছে ভাই, কিন্তু তারপরে আর কাটা যাবে না। কৃপা বুঝতে পারলি তো? হ্যাঁ মানে 21 দিয়ে কেটে দেখ হয়ে যাচ্ছে, বেশি মানে ইয়ে না, বুঝলে, কঠিন না। আর তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে মান? 40:21, 24:21:10, এইটা আমাদের উত্তর, অ্যান্সার। তারপরে রাসেল আর সুস্মিতা, তোমাদের হয়ে গেছে তো এটা? এমনি মানে আমার একটু প্রথমে মানে কি বলতো, একটু ভুলে গেছিল বুঝলে, মানে হঠাৎ কনসেপ্টটা, আমার বেসিক কনসেপ্টটা মাথা থেকে উড়ে গেছিল, কিন্তু পরে আবার কি বলবো, একটু চাপ থাকলে ওরকম হয় বুঝলে, ফট করে মাথা থেকে উড়ে গেছিল তো বুঝতে পারিনি। মানে এমনি বুঝতে পারছিলাম যে এটা মানে তোমার, হ্যাঁ, এটা মানে 5 হবে, বিটা 3 হবে, এটা বুঝতে পারছিলাম, কিন্তু যে কনসেপ্টটা, বেসিক কনসেপ্টটা তোমাদের বোঝাতে গিয়ে আমার মাথা থেকে হঠাৎ বেসিক কনসেপ্টটা উড়ে গেছিল। নাহলে এমনি বি এর মান কত হবে, সি এর মান কত হবে, সেগুলো বুঝতে পারছি, মানে সব জানা ছিল, কিন্তু বেসিক কনসেপ্টটা মানে কেন বলো তো, তাহলে একটু মানে ধারণা থাকবে, ভালো বুঝলা। বেসিক কনসেপ্টটা সবসময় মাথা মনে মনে রাখবা। অনেক সময় কি বলতো, এই শর্ট ট্রিক্স এর পর থেকে
ধরো অনেক সময় ভুল হয়ে যেতে পারে, বা কি বলবো, অনেক সময় মানুষ আটকেও যায়, যেমন আমার আজকে হলো। বেসিক কনসেপ্টটা জানা থাকলে মানে কি বলতো, যতই থাকুক এখানে তো ধরো এক ছিল তার জন্য এরকম হয়েছে, যদি উপরে আরো বেশি মান থাকতো তাহলে এই বেসিক কনসেপ্টটা করলে আরো ভালো হতো, মানে হম, বেশি কাজে আসতো। 24,500 তো তাহলে এটা হলো তো তিপান্ন, তিপান্ন তো তাহলে হয়ে গেল। এবার ধরো 54টা শুরু করবো। তো বাজলো। তো হচ্ছে পরপর যে অঙ্কগুলো আছে না, যতগুলো খুবই সহজ, খুবই ইজি অঙ্ক আছে এখানে। আর মানে কি বলবো, অত মাথা খাটাতে হবে না, ক্যালকুলেশনও অত হেভি না। তো ঠিক আছে, চলো। রূপা, তুই 54 অঙ্কটা পড়তো। রূপা, একটি শহরে পুরুষ ও নারীর সংখ্যানুপাত 3:2। 5 বছর পর পুরুষের সংখ্যা 10% বৃদ্ধি পায় এবং নারীর সংখ্যা 25% বৃদ্ধি পায়, তাহলে নতুন অনুপাত কত? এটা আমাদের করে দিতে হবে, এটা একবারে বাচ্চাদের অঙ্ক। এইটা আর আরেকটা কথা, সুস্মিতা, কৃপা আর রাসেল, এই যে তোমার 54 না, আমাদের এই 54 থেকে কিন্তু টাইপ 7 এর অঙ্ক শুরু হচ্ছে। টাইপ 7 এর অঙ্ক শুরু হচ্ছে, আর টাইপ 6 এর অঙ্ক তোমার 53 থেকে শেষ, মানে 53 তে শেষ। কেউ কথা বলছে নাকি? টাইপ 7? হ্যাঁ, টাইপ 7 লিখে রাখ, যে টাইপ 7 মানে 54 পাশে। কৃপা, তোর আওয়াজ একটা শোনা হয়। 5-6 ছিল? ওটা আগে না, টাইপ না, 6 বাকি। হলো, টাইপ 6 হচ্ছিল, এখানে টাইপ 7 শুরু হলো আমাদের। তো সুস্মিতা, এই অঙ্কটা তুমি পারবে না কি করবো? আর কখন টাইপ আছে? আর এখনো মানে কি বলবো, মিনিমাম ধর 12টা 13টা টাইপ আছে। তো আর বেশি না, বুঝলো, অঙ্ক আস্তে আস্তে শেষ হয়ে আসছে। আজকে 60-এর কাছাকাছি চলে যাবে, আর কিছুদিনের মধ্যে। এইগুলো এইগুলো বলে দেবো, এগুলো আমি পারি না করতে। ও, এই অঙ্কটা একবারে ইজি সুস্মিতা। মানে আমরা এতক্ষণ যে এত কঠিন কঠিন অঙ্ক করে আসলাম, আর কঠিন কি, মানে একটু কনসেপচুয়াল বা ধরো মানে কি বলবো, যেখানে নাম্বার হেভি বা ক্যালকুলেশন বেসড। কিন্তু এটা হলো একবারে পিওর, মানে কি বলবো, এক ওয়ান লাইনার, মানে মনে মনে হয়ে যাবে। দেখো এখানে আমাদের কি বলা হয়েছে, এখানে প্রশ্নে আমাদের উত্তর আসে, একটি শহরে পুরুষ ও নারীর সংখ্যার অনুপাত কত? 3:2। 5 বছর পর পুরুষের সংখ্যা, মানে জনসংখ্যা কত বৃদ্ধি পাচ্ছে? 10% বৃদ্ধি পায়, এবং নারীর জনসংখ্যা 25% বৃদ্ধি পাচ্ছে। আমরা কিছু করবো না, প্রথমে ম্যান লিখবো একদিকে, জাস্ট এইটা একবারে ভাগ করে নেবো এই হিসাবে। তো এখানে তুমি বলো সুস্মিতা, এখানে পুরুষের মানে অনুপাত সেটা কত দেওয়া আছে? 3। আর নারীর অনুপাত কত দেওয়া আছে? 2। এবার ধরো 5 বছর পর পুরুষের যে জনসংখ্যা সেটা বৃদ্ধি পাচ্ছে তোমার 10% হারে। তো সুস্মিতা, আমরা তো জানি মানে সরকারে কি হয়, ধরো 10% কমলো বা 10% কমলো, মানে বাড়লো কমলো, এইসব ক্ষেত্রে আমরা কি ধরি? 100কে বেস ধরি, মানে 100 থেকে আমরা সেটা মানে বিয়োগ বা যোগ করি। তো তাহলে এখানে আমরা কি করব, এখানে কিচ্ছু করার দরকার নেই, গুণ গুণ করে দেবো। মানে এই যে 3 নাই, অনুপাতের সাথে এই যে কমা বাড়া, যে নতুন একটা অনুপাত আমাদের আসবে, সেটা কি করবো? গুণ করে দেবো। তাহলে 110, দেখো 10% বাড়ছে, মানে কি বলতো, 100-র সাথে 10 যোগ হবে, আমরা কত পাবো? 110%। তো তাহলে আমরা এই 3-এর সাথে কত গুণ করবো? 110%। 110 গুণ। আর এবার তাহলে আমরা কথা আসছে না? কথা আসছে এবার? শুনতে জানে? আমার কথা শুনতে পাচ্ছিস নি কৃপা? এবার বুঝতে যাচ্ছে, বলো কি বলছিলাম। আমি বলছি ধর, মানে সুস্মিতা তুমি আমাকে বলো, তুমি আমার কথা বুঝতে পারছো না তো? হ্যালো সুস্মিতা, আমার আওয়াজ শুনতে পাচ্ছ? কেটে যাচ্ছিল। ও, তো তাহলে ঠিক আছে, ওইটা মানে নেটওয়ার্কের প্রবলেম করছে এখানে। তো এবার আওয়াজটা শুনতে পাচ্ছ, ক্লিয়ার আছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে ঠিক আছে। ওই, ঠিক আছে।
সুস্মিতা, আমি মানে এই 110টা কি করে হলো এটা বুঝতে পেরেছো? মানে অত দূর কি আওয়াজ শুনতে পেরেছো আমার? হ্যাঁ ওই তো ওই 100 সাথে 10 যোগ করতে হলো দিয়ে 110 হলো। হ্যাঁ, ইয়েস। আর তাহলে আমরা কি করলাম, এই যে তিন মানে তিন ধরো রেশিও, মানে পুরুষদের মানে সংখ্যা, মানে অনুপাতের সংখ্যা, এই তিনের সাথে কি করব আমরা, এই যে 110%, মানে কি বলবো, 100 থেকে ধরো 100% আমরা ধরলাম, এই যে তিন অনুপাত তিন, এটা কত? এটা তোমার ধরো আমরা কত, এটা অনুপাতে তিন আছে, পার্সেন্টেজে যদি ধরি তাহলে কত ছিল? 100%। এবার 5 বছর পর কত বাড়ছে? 5 বছর পর দেখো পুরুষের যে জনসংখ্যা সেটা 10% বাড়ছে। তো তাহলে আমরা কি করব, এই যে তিনের সাথে 110কে জাস্ট গুণ করে দেব। তিনের সাথে 110কে গুণ করলে আমরা যে মানে পুরুষের যে পার্সেন্টেজ, আমাদেরকে কি বের করতে বলেছে? আমাদেরকে নতুন অনুপাত, মানে হোয়াট ইজ দ্য নিউ রেশিও, মানে নারী এবং পুরুষের যে নতুন অনুপাত বেরোবে সেটা বের করতে বলেছে। তো তাহলে আমরা এইভাবে বের করতে পারবো। তো তাহলে তুমি বলো সুস্মিতা, এই যে দুই আছে, দুইটা তো ধরো 5 বছর আগে, 5 বছর পূর্বে এটা ধরো 100% ছিল, মানে অনুপাতে 2%, মানে সরি 2, আর পার্সেন্টেজে তোমার কত? 100% ছিল। তো তাহলে তোমার 5 বছর পরে সেই পার্সেন্টেজে, মানে পার্সেন্টেজে বা শতকরায় কত পার্সেন্ট নারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলো তো? 25। 25। তো তাহলে আমরা, হ্যাঁ 25%, তাহলে কি হবে, এটাকে 100 সাথে যোগ করে দেবো, টোটাল মানে 125। 25 কে, তাহলে 125। হ্যাঁ ইয়েস। তাহলে 2 এর সাথে আমরা কত গুণ করবো? 125 125। 2 এর সাথে 125 গুণ করবো, ব্যাস। আর কিচ্ছু না, আর কিচ্ছু না, উত্তর বেরিয়ে গেল, উত্তর বেরিয়ে গেল। এদিকে হচ্ছে 2 হচ্ছে আর এদিকে 250 হচ্ছে। 250 হচ্ছে। এবার আমরা কি করব, এখানে দাও আরো সহজ করা যাবে। তো তাহলে 25% বৃদ্ধি পাচ্ছে নারীর সংখ্যা, 100 সাথে যোগ করে দিলাম 25, তাহলে কত হচ্ছে? 125%। এইটা এখানে দূর হয়ে যাবে, তাহলে 125%, তাহলে এই যে পার্সেন্ট, দেখো এই পার্সেন্ট আর এই পার্সেন্ট কেটে যাবে। তারপরে তোমার এটা যদি আমরা 5 দিয়ে কাটি, যদি 110কে 5 দিয়ে কাটি, তাহলে ঠিক কত হবে বলতো? কৃপা সুস্মিতা বলো তো, 110কে 5 দিয়ে কাটলে কত বেরোয়? 22। 22, ইয়েস। আর যদি আমরা 125কে 5 দিয়ে কাটি তাহলে কত হবে? 10। 25। 25। হবে 25। ঠিক আছে। আর এই দুই থেকে এই দুই দিয়ে যদি আমরা দুই। সময় হলো, এই যে এইদিকে দুইটা আছে, এই দুইটা দিকে 22তে কাটা যাবে না? যাবে। ইয়েস। তাহলে এটা আমরা কেটে দেবো, এটা হয়ে যাবে তোমার 11। এই দুই দিয়ে যদি 22কে কাটি তাহলে আমরা 11 পাচ্ছি, ব্যাস। সুস্মিতা, কৃপা, তোমরা এই তিনের সাথে গুণ করে দাও এটাকে, এই যে 11টা নাই, এই 11টাকে তিনের সাথে গুণ করে দাও, তাহলে আমরা কত পাবো? 33। 33 এখানে ধরো কোনো কিছু ইস্টু নাই, 25। এখানে 25ই পড়েছিল, তাহলে আমরা 25টা লিখে দেবো, তাহলে এখানে 25টা চলে আসলো। এইটা হলো আমাদের নতুন রেশিও, মানে নারী এবং পুরুষের। এখানে বলো, কেউ বুঝতে মানে অসুবিধা আছে নাকি, বা কোনো কিছু যদি বুঝতে না পারো জানাও আমাকে। কি কি বলছো রাসেল, বলো। এখানে হবে 555 নাকি? কেটে আসছে, কিছু বললে বলো, মানে নেটওয়ার্ক 555 হবে নাকি? আওয়াজ আসছে না, সত্যি আসছে না ভাই আওয়াজ। 110 দিয়ে গুণ করি 555 হবে নাকি? 555 করার দরকার নাই, 555 করার দরকার নাই, 110 এদিকে গুণ হচ্ছে, আর এদিকে এদিকে দেখো 125 গুণ 125 হচ্ছে। হচ্ছে তুমি কাটাকাটি করো, 11। এদিক ওইদিক, মানে বাদিক ডান দিক কাটাকাটি করো, ছোট বড় বুঝলা, ডাইরেক্ট গুণ করে দাও, তার মানে তোমার বোঝাচ্ছে তুমি দেখো। এরকম করে ডাইরেক্ট গুণ করে দিলে হয়ে গেল। বের করতে হবে না। মানে এখানে 10% বৃদ্ধি পাচ্ছে, এই দেখ। মানে তোমার 100-র সাথে তোমার কত বলো তো? 10 যোগ বই। হয়ে যাবে, মানে 110% হয়ে যাবে। আর তারপরে তোমার আবার কি বলা হয়েছে, শ্রমিকের যে সমাজ আছে সংখ্যা যোগ করে দেবে, আর সেটা তাহলে হয়ে যাবে, দিতে পারছে 25%, মানে 100-র সাথে তুমি কি করবে না, এই যে 110 বাই 100। 110 বাই 100। 110 গুণ করে দেবে, 110 হ্যাঁ 110 বাই 100। আওয়াজ আসছে না সত্যি। 110 বাই 100।
110/100, 110/100। 110/100, 110/100, হ্যাঁ সে করলেও হবে। আমি দেখো এবার তারপরে এটা বসাও। চারের পাশে কত বলছে বলো তো আছেন? চারের পাশে কত বসবে রাসেল বলো? মানে অদক্ষ শ্রমিকের কত শতাংশ আমরা বসাবো, মানে বৃদ্ধি কত হয়েছিল? 25%। মানে তোমার 100 থেকে 125 হয়ে গেল অদক্ষ শ্রমিকের যে সংখ্যা। তো তাহলে চারের পাশে কত গুণ হবে তুমি বলো? রাসেল, চারের পাশে কত গুণ হবে বলো? রাসেল আছো, বলো কত গুণ হবে? সমস্যা যেগুলো সমাধান এটা এরকম করে ছাইড দাও, কাল করবো। হ্যাঁ কাল করবে। এটা করে ছাইড দাও না, মানে কেউ না সব সমস্যা যে নেটের বিশাল সবারই। তাহলে ঠিক আছে আমি এটা করে দিই। রাসেল দেখলে দেখো বুঝলা, এটা মানে যদি দেখতে পাও তো এখানে 125 বসবে বুঝলা। এবার ধরো তুমি এই যে পার্সেন্টেজ তুলে দেওয়ার বদলে এখানে নিচে 100 বসে, বা আমরা কি করতে পারি ডাইরেক্ট পার্সেন্টেজ কেটে দিতে পারি। তো আমরা তুমি যখন 100 বললা যে 100 বসবে নিচে, তো 100 বসেই করি। তো তাহলে এখানে নিচে দেখো দুই দিকেই অনুপাতের দুই দিকেই ধরো 100 কখন আছে, তাহলে এই 100 আর এই 100 কেটে যাবে। তো এখানে কত করে থাকলো? 110 আর 125। 110কে যদি 5 দিয়ে কাটি তাহলে কত করে থাকবে? 22। কারণ দেখো 5 দিয়ে দুই দিকে মানে দুই দিকে কাটা যাচ্ছে। এখানে যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে কত করে থাকবে? 25। আর এখানে দেখো আবার কত দিয়ে কাটা যাচ্ছে? এই 4 দিয়ে কাটা, মানে 4 দিয়ে না সরি 2 দিয়ে কাটা যাচ্ছে। 4কে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে কত হচ্ছে? 2 দুগুণে 4। আর এখানে যদি 2 দিয়ে কাটি তাহলে কত হচ্ছে? 22কে যদি 2 দিয়ে কাটি তাহলে কত হচ্ছে? 11। আর 5 দিয়ে দেখো এই দিকে দুই দিকে 5 দিয়ে কাটা যাচ্ছে। এখানে 5 একে 5, আর এখানে দেখো 5 5 25। ব্যাস, আমাদের উত্তর বেরিয়ে গেল। কত পড়ে থাকছে? এই যে দক্ষ শ্রমিকের ঘরে দেখো শুধু 11 পড়ে থাকছে, শুধু 11 পড়ে থাকছে কাটাকুটির পর। আর অদক্ষ যে শ্রমিক সেই দিকে কত, মানে তোমার কত কি পড়ে থাকছে দেখো, এখানে 2 পড়ে থাকছে আর এখানে 5 পড়ে থাকছে। আর এই 2টা গুণ হবে 5-এর সাথে, তাহলে 5 দুগুণে 10, এখানে 10 বসে যাবে। তো এইটাই আমাদের উত্তর, আনসার 11.10 অনুপাত। রাসেল বুঝতে পারলে একটু ভাই জানাও বুঝলা। রাসেল হ্যাঁ বলো বলো। হ্যালো। তুমি বুঝতে পারলে কিভাবে সমাধান করবে? 110 মানে 110/125 কে? 110 না ভাই, 11 তোমার উত্তর। থামো থামো, একবার থামো দেখলি। 11/10, হ্যাঁ হ্যাঁ, 11/10 কে? 11:10, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, তাই ঠিক আছে। তুমি আমার সমাধানটা দেখলে তো, মানে আমি যেভাবে বোঝালাম? ওই তো ওইটার সাথে ওইটা গুণ করে দিতে হবে, এটা ওইটার সাথে আগে থামো বলে দিচ্ছি আমি। 110 হলো আর 125 হ্যাঁ দিয়ে 5 দিয়ে কেটে দিলাম। এদিকে 22 হলো, ওইদিকে 25 হলো। হ্যাঁ। দিয়ে যেটা ছিল সেটা দিয়ে গুণ করে দিলাম, এটার সাথে 5 দিয়ে গুণ করলাম, 110 হলো। ওটা 4 দিয়ে গুণ করলাম, 100 হলো। 0 0 কেটে দিলাম, দিয়ে 11/10, 11/10। বাহ, ভালো, ভালো, ঠিক আছে। মানে দুধ তুলছিলাম তো, এটা দেখিনি। আচ্ছা, দিয়ে দেবে? হ্যাঁ, দুধ তুলছিলাম, সময়তে দুধ তুলছিলাম গাড়িতে। ও, তাই বলো। মানে কাজ করতে করতে পড়ছো তো, আর হচ্ছে রাসেল তোমার ভালো ছেলে গো, তো কাজ করতে করতে একটু মানে কি বলবো, রাত্রেবেলা আমি বলবো কাজটা মানে যদি হয়তো মানে বাড়িতে অন্য কেউ থাকলে তাকে করতে বলো বুঝলা। মানে খারাপ না, মানে তুমি করে পরে, কিন্তু মানে কি বলবো যখন করছো না একটু ফোকাসটা মানে এখানে দিলে ভালো হয়। নাহলে তুমি সত্যি মানে ভালো ছেলে, আর তোমার মাথায় ঢুকবে বুঝলা পুরো। হ্যাঁ মানে তুমি যদি ফুল ফোকাস দাও না তাহলে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। আর না হলে অনেক সময় ধরো কি বলবো কাজ করতে করতে যদি বা কোনো অন্য কিছু অ্যাক্টিভিটি করতে করতে যদি দেখো না মোবাইল, বা পড়ো আমাদের অনলাইন ক্লাসে
ধরো ক্লাসে মনে থাকবে না, বুঝলা, অন্য একটা কোনো অ্যাক্টিভিটি করতে গিয়ে। হ্যাঁ যে কোনো একটা মনে থাকবে না। ভাই যদি রাত্রিবেলায় নিজের টাইমটাকে একটু মানে ফ্রি করতে পারো, তা তো অবশ্যই। হবে রাসেল। যদি ওরকম হয় তাহলে ভালো হয়, তো তোমার জন্য ভালো হবে। তাহলে তুমি দেখবে মানে তুমি সত্যি কথা বলতে মানে দারুণ, কিন্তু তুমি মানে অঙ্ক কি করলে তুমি পারবা, ভালো পারবা। তো তাহলে কি করবো, এখানে শেষ করবো নাকি রাসেল আর পেপা? যা হ্যাঁ, খুশি, খাওয়া দাওয়া করতে হবে তোমার। রাসেল কি বলছো বলো, যা এখানে তাহলে শেষ খুশি। করবো না কি কোনো বলছো, আর একটা করবো না এখানে শেষ? কোনো সমস্যা নাই, করালে করো, না করালে না করো। এটা সমস্যা, যে সবারই সমস্যা এখন, কেন জানি সেটাই। জিও কয়টা মানে রাসেল, আমার আওয়াজ শুনতে পাচ্ছ? হ্যাঁ ক্লিয়ার আছে, যা খুশি তাই করো, সমস্যা নাই, যেটা খুশি। তো তাহলে কি করবো, তাহলে ঠিক আছে, এখানে মানে তোমার একটু মানে বলছো ব্যস্ত আছো বা কাজ থাকলে না না কোনো এমনি এখন কাজ সব শেষ। কাজ সব শেষ। এই কৃপা কি করবো বল, আর একটা কি করবো, আর একটা জাস্ট। আমার তখন আমিও খাওয়া দাওয়া করবো, পরে করবো 10টার দিকে দেখবে। না এখন একটা ফোন করি, মানে 2 মিনিটও লাগবে না, 2 মিনিটে কি একটা করবো? যেটা ইচ্ছা তোমার যা ইচ্ছা করবে করো না। ঠিক আছে, আর একটা করে ছেড়ে দিচ্ছে, আর একটা করে ছেড়ে দিচ্ছে। আর কৃপা এটা স্ক্রিনশট নিয়ে তো তুই একে পাঠিয়ে দিস, মানে গ্রুপে দেখো, পাঠিয়ে দিয়েছি গ্রুপে। ঠিক আছে ঠিক আছে, তাহলে এটা মুছে দিচ্ছে। এই বাড়িতে কতদিন খুব সমস্যা করাইছি নেট প্রবলেম। সেটাই। আমি ক্লাস করবো বললাম, নেট ফোরাতে নেই, আমার 2 GB নেট এখনো আছে, 5G ফোন তাও। কৃপা এই 56 অঙ্কটা পড়, 56 অঙ্কটা পড় দি, ব্যাস এইটাই শেষ, এরপরে আমরা ছুটি। এই 56 অঙ্কটা পড়। একটি বিদ্যালয়ে ছাত্র ছাত্রীর অনুপাত 27:5। যদি আরো 20 জন ছাত্র বিদ্যালয়ে যোগ দেয় তবে ছাত্রছাত্রীর অনুপাত 7,600। ষোলোতে বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা কত চাইছে? এই অঙ্কটা সবচেয়ে সোজা অঙ্ক আর সহজ অঙ্ক। কৃপা আমাদের এই গ্রুপ আর সিডি মানে গ্রুপ সিডিতে কিন্তু একটা এরকম প্রশ্ন মানে এসেছিল, আমার যতটুকু মনে আছে। তো তাহলে এখানে কি বলা হয়েছে প্রশ্নতে, যে একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রের অনুপাত কত? 7:5। যদি আরো 20 জন ছাত্রী বিদ্যালয়ে যোগ দেয় তবে ছাত্র ও ছাত্রীর নতুন অনুপাত দেখ কত? 7:6 হয়ে যাবে। আগে কত ছিল? 7:5। তাহলে আমরা কি করবো, ওল্ড ওখানে লিখে ওল্ড, আর একটা লিখে নিউ অনুপাত, মানে নিউ রেশিও। আগে ওল্ড যে রেশিও ছিল সেটা কত ছিল? 7:5। আর যে নিউ রেশিও হয়েছে সেটা কত হয়েছে? 7:6। তো তাহলে আমরা দেখবো এই যে ছেলেদের যে অনুপাত সেটা কিন্তু একই আছে, মানে সেম আছে, এটা সেম আছে। কিন্তু এই যে মেয়েদের অনুপাত বা মেয়েদের যে রেশিওটা সেটা কিন্তু দেখ চেঞ্জ হয়েছে, এটা কিন্তু চেঞ্জ হয়েছে, দেখ 1 বেড়েছে। ওখানে তাহলে কত বেড়েছে এই দুটোর মাঝে? 1 বেড়েছে। তো কৃপা তুই আমাকে বল, এই যে একটা বেড়েছে এইটা কেন বেড়েছে বলতো? 20 জনের সেটা লেগে দেবে যে ইয়েস। তো তাহলে এই যে একটা বেড়েছে, এই 1 সমান সমানই 20 জন, মানে 20 জন নতুন ছাত্রী। তো তাহলে কৃপা এখানে কি জানতে চেয়েছে আমাদের বলতো? এখানে জানতে চেয়েছে যে শুরুতে বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা কত, মানে ছাত্র প্লাস ছাত্রীর সংখ্যা কত ছিল। তাহলে আমাদের ওল্ড যে রেশিও বা অনুপাত এইটাকে কি করতে হবে? 240 হবে, 240। করতে হবে। তাহলে 7 আর 5 কে যোগ করলে কত কৃপা বলতো? 12 দিয়ে 20 কে গুণ, 12 সাথে আমরা কত গুণ করবো বলতো? 20 গুণ 20। ব্যাস উত্তর হয়ে গেল। তাহলে 240। 46। কত বল? 240। yes। 12 দুগুণে কত? 24। আর একটা শূন্য করে আসছে, তাহলে 240। yes। সহজ অঙ্ক একদম। এটা সহজ অঙ্ক, ঠিক। কৃপা এটা পাঠিয়ে দে গ্রুপে, বুঝলি, স্ক্রিনশট তুলে।